প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রহস্যময় সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলাইহিসসালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় ২০০০ বছর হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। কি ছিল সেই রহস্যময় ঘটনা? অনেক আগের কথা, প্রাচীন মিশরের মাটিতে যখন হজরত মুসা আলাইহিসসালাম তার কওমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন, ঠিক সেই সময় এক নির্জন জঙ্গলের ছোট্ট টিলার পাশে বসবাস করত এক অদ্ভুত সাপ। বাইরে থেকে সে ছিল একেবারেই সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর ব্যথা ভরা চেতনা। লোকমুখে প্রচলিত ছিল কোনো এক গুরুতর ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সুন্দর রূপ থেকে বঞ্চিত করে সাপের রূপে পরিণত করেছিলেন। তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মানুষের সেই সুশ্রী অবয়ব, কিন্তু রেখে দেওয়া হয়েছিল মানুষের মতো কথা বলার শক্তি, যেন সে নিজের অপরাধ বুঝতে পারে, অনুতপ্ত হতে পারে। তার নাম ছিল হারেসা। হারেসার হৃদয়ে ছিল গভীর অনুশোচনা, কিন্তু সে তার সেই ভুলের জন্য সঠিকভাবে তওবা করতে পারেনি। দিন যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, তবুও তার অন্তরের কষ্ট একটুও কমেনি। প্রতিটি মুহূর্তে সে শুধু একটি সুযোগ খুঁজে ফিরত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ, নিজেকে আবার শুদ্ধ করার সুযোগ। একদিন সেই হারেসা সাপটি পাহাড়ের চূড়ায় এক নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। চারপাশে ছিল নীরবতা, আর তার হৃদয়ে জমে থাকা অনুতাপের ভার। হঠাৎ করেই সে আকাশের দিকে তাকিয়ে এক উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমে সে ভাবল হয়তো এটি কোনো বজ্রপাতের ঝলকানি, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল এই আলো তো মিলিয়ে যাচ্ছে না, বরং কিছুক্ষণ স্থির হয়ে রয়েছে। কৌতূহলী হয়ে হারেসা ভালো করে তাকাল, আর তখনই সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখতে পেল পাহাড়ের ওপরে হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনে মগ্ন। হারেসা কিছুটা দূরে থাকলেও সেই পবিত্র বাণী তার কানে স্পষ্টভাবে পৌঁছাতে লাগল। সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, জেনে রাখো, আমি তোমাকে মনোনীত করেছি। যেমন তোমাকে প্রেরণ করেছি, তেমনি তোমার পরেও আমি অনেক নবী ও রাসূল প্রেরণ করব। তবে শেষ যুগে আমি একজন মহান নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, সেই নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে শুধু মানুষের জন্য নয়, বরং জিন জাতি ও সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ হবে। তার উম্মত আমল কম করবে, কিন্তু তাদের সওয়াব হবে অনেক বেশি। সে আমার শেষ বাণী পবিত্র কোরআন নিয়ে আসবে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, যে তার প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির অন্তরে এক নতুন আশার আলো জ্বলে উঠল। দীর্ঘদিনের অনুতাপের অন্ধকারে যেন হঠাৎ এক আলোর রেখা দেখা দিল। সে মনে মনে ভাবতে লাগল, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, যদি সেই নবীর মুখ দিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতে পারি, যদি তার দোয়া পেতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। এই আশাতেই সে রাত কাটাল। পরের দিন সকালে হজরত মুসা আলাইহিসসালাম একা একা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটি কণ্ঠ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই আওয়াজ শুনে তিনি থেমে গেলেন এবং পিছনে ফিরে তাকালেন। চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। উপরের দিকে তাকালেন, চারপাশে খুঁজলেন, তবুও কোনো মানুষের দেখা মিলল না। কিছুক্ষণ থেমে থেকে আবার তিনি হাঁটা শুরু করলেন। হঠাৎ আবার সেই কণ্ঠ ভেসে এলো, হে মুসা আলাইহিসসালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে নিচের দিকে তাকান। এবার তিনি আবার থামলেন, ধীরে ধীরে পিছন ফিরে নিচের দিকে তাকালেন, আর তখনই তিনি দেখতে পেলেন একটি সাপ তার দিকে তাকিয়ে আছে, যেন গভীর কষ্টে ভরা তার চোখ। সাপটি কাঁপা কণ্ঠে বলতে শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন মহান নবী আসবেন, তার নাম হবে আহমদ। তিনি হবেন দুনিয়ার শেষ নবী। তার কণ্ঠ আরও ভারী হয়ে উঠল, হে মুসা আলাইহিসসালাম, আমি সেই নবীর সান্নিধ্য লাভ করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন, যেন আমার জীবন দীর্ঘ হয়, যেন আমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি, আর একবার তার সান্নিধ্য অর্জন করতে পারি।
তখন হজরত মুসা আলাইহিসাল্লাম সেই সাপটির কাকুতি মিনতি শুনে গভীর মমতায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহর রহমতে সেই দোয়া কবুল হয়ে গেল। এরপর তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, হে হারেসাক, তুমি অমুক জঙ্গলে চলে যাও, সেখানে তুমি অবস্থান করবে সেই শেষ নবীর যুগ পর্যন্ত। আজ রাতেই তুমি ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি দীর্ঘ সময় বেঁচে থাকবে, কিন্তু ঘুমন্ত অবস্থায়। মনে রেখো, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, নবী আহমদের যুগ। এই কথা শুনে হারেসার হৃদয় ভরে উঠল আশায় আর কৃতজ্ঞতায়। সে মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো সেই জঙ্গলে গিয়ে একটি গুহার ভেতরে এক গভীর গর্তে আশ্রয় নিল। তারপর ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল, এক দীর্ঘ অজানা ঘুমে। বছরের পর বছর কেটে যেতে লাগলো, যুগ বদলাতে লাগলো, রাজা বদলালো, কওম বদলালো, মানুষের চিন্তাভাবনা আর রীতিনীতি বদলে গেল। মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে গেল। এরপর একে একে অনেক নবী রাসূল আসলেন, আবার তারা চলে গেলেন। পৃথিবী ধীরে ধীরে এক নতুন মোড়ে পৌঁছালো। অবশেষে এক মহিমান্বিত রজনীতে সোনালি আলোয় আচ্ছন্ন হয়ে জন্ম নিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। শৈশব, কৈশোর, যুবক বয়স অতিক্রম করে একসময় নবুয়ত প্রাপ্ত হলেন। আর ঠিক সেই সময় দূর এক জঙ্গলের গভীরে সেই পুরনো টিলার গুহার ভেতরে ঘুমিয়ে থাকা হারেসার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন কেউ তাকে ডেকে তুলেছে। তার হৃদয় হঠাৎ করেই আলোয় ভরে উঠল। সে বুঝতে পারল তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু সে জানত না তার প্রাণপ্রিয় সেই রাসূল কোথায় আছেন। শুধু এটুকুই জানত তিনি জন্ম নিয়েছেন পবিত্র মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর এক মুহূর্তও দেরি করল না। বুক ভরা আশা আর ভালোবাসা নিয়ে শুরু করল তার দীর্ঘ যাত্রা। উত্তপ্ত মরুভূমির জ্বলন্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে এগিয়ে চলল নিরন্তর। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তি তাকে থামাতে পারেনি। এভাবেই 6 মাসের দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে সে পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত স্থান, আরবের পবিত্র মক্কা নগরীতে। ক্লান্ত, ক্ষীণ আর অবসন্ন দেহ নিয়ে এক চাঁদনি রাতে সে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে। তার হৃদয়ে শুধু একটিই আকাঙ্ক্ষা, তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। কিন্তু তিনি কোথায় আছেন, কোন ঘরে আছেন, তা সে কিছুই জানত না। চাঁদের ম্লান আলোয় খুঁজতে খুঁজতে এক সময় সে পৌঁছে গেল আবু জাহেলের বাড়ির সামনে। দীর্ঘ অনাহার আর অবিরাম পথ চলার ক্লান্তিতে সে আর এক পাও চলতে পারছিল না। অবশেষে সে সেখানেই একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এবং অজান্তেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা আবু জাহেল ঘর থেকে বের হয়ে দেখে তার দরজার সামনে একটি সাপ শুয়ে আছে। দৃশ্যটি দেখে সে ভীষণ রেগে গেল। সাপটিকে বিপজ্জনক মনে করে দ্রুত একটি লাঠি হাতে তুলে নিল এবং আঘাত করার জন্য এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটল এক বিস্ময়কর ঘটনা। সাপটি হঠাৎ করেই কথা বলতে শুরু করল। কাপা করুণ কণ্ঠে বলল, হে আল্লাহর বান্দা, আমার গায়ে আঘাত করো না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তার কণ্ঠে ছিল 100 বছরের ব্যথা আর আশা। আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি, তার দোয়ার বরকতে আমি আজও বেঁচে আছি। আমি শুধু একবার সেই নবীর সাথে দেখা করতে চাই, তারপরই আমি চলে যাব। দয়া করে তুমি আমাকে আঘাত করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল প্রথমে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু যখন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, তখনই তার অন্তর জ্বলে উঠল ক্রোধে। মুহূর্তেই সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে উঠল। সে চিৎকার করে তার স্ত্রীকে ডাকল, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটা একটা জাদুকরী সাপ, মানুষের মতো কথা বলে। ডাক শুনে মুজালিদা ঘর থেকে বের হয়ে এলো। সে দেখল আবু জাহেল যা বলছে তা সত্যিই অদ্ভুত। সাপটি কথা বলছে আর তার মুখে উচ্চারিত হচ্ছে নবীর নাম। মুজালিদা ছিলেন একজন সৎ ও বিবেকবান নারী। যদিও তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, তবুও ইসলামের প্রতি তার মনে ছিল গভীর শ্রদ্ধা। কিন্তু স্বামীর ভয়ে সে কখনো তা প্রকাশ করতে পারতেন না। তিনি শান্ত কণ্ঠে আবু জাহেলকে বললেন, এটাকে মারো না, এটা তো তোমার কোনো ক্ষতি করছে না। কিন্তু আবু জাহেল তার কোনো কথাই শুনল না, বরং আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ক্রোধে তার চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগল,
ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে হত্যা করার জন্য। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে লাঠি দিয়ে সাপটির উপর আঘাত করতে শুরু করল। অসহায় হারেসা যন্ত্রণায় কাতর হয়ে উঠল। তার শরীর ক্ষতবিক্ষত হতে লাগল। তবুও সে একবারও প্রতিরোধ করল না, কোনো ছোবল তুলল না, বরং প্রতিটি আঘাত সহ্য করে কাঁপা করুণ কণ্ঠে বলতে লাগল, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মোহাম্মদের সাথে একবার দেখা করতে চাই, তারপরেই আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শুনল না। সে নির্মমভাবে সাপটিকে মারতে মারতে শেষ পর্যন্ত একটি খাঁচায় বন্দি করে রাখল। অসহায় হারেসা খাঁচার ভেতরে কাতরাতে লাগল। তার চোখে যেন অশ্রু ঝরছিল। ব্যথায় ভরা কণ্ঠে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে লাগল, ইয়া রব্বুল আলামিন, আপনি চাইলে আমাকে মৃত্যু দিন, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু মৃত্যুর আগে একবার, শুধু একবার আমি আপনার হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। রাত গভীর হল। ঘরের ভেতরে একটি প্রদীপ মিটমিট করে জ্বলছিল। সেই নীরব রাতে মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলল, হে আমর ইবনে হিশাম, আপনি এই সাপটিকে নিয়ে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত আঘাত করার পরও তো ও আপনাকে আক্রমণ করেনি। ওকে ছেড়ে দিলেই তো পারেন। এই কথা শুনে আবু জাহেল ক্রোধে ফেটে পড়ল। সে মুজালিদার গালে একটি চর মারল এবং চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? ও মোহাম্মদের নাম নিয়েছে। নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়েও কথা বলতে পারছে। আমি ওকে কখনোই ছেড়ে দেব না, এর প্রতিশোধ আমি নেবই। এইভাবে তর্ক বিতর্কের একসময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। কিন্তু মুজালিদার মন ছিল নরম, তার অন্তরে দয়া ছিল, মায়া ছিল। সে কিছুতেই এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছিল না। গভীর রাতের নিস্তব্ধতায় সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে পা ফেলে এগিয়ে গেল সেই খাঁচার দিকে, একটি প্রাণকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই আবু জাহেলের ঘুম ভেঙে গেল। পাশে তাকে না দেখে তার মনে সন্দেহ জাগল। অস্থির হয়ে সে ভাবতে লাগল, নিশ্চয়ই সে ওই সাপটাকে ছাড়াতে গেছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে গেল। আর তখনই মুজালিদা সেই খাঁচার দিকে এগোতে যাচ্ছিলেন সাপটিকে মুক্ত করার জন্য। কিন্তু চোখে পড়তেই দেখলেন আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসছে। ভয়ে কেঁপে ওঠা মুজালিদা থেমে দাঁড়ালেন। আবু জাহেল কাছে এসে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছ? মুজালিদা কম্পিত কণ্ঠে উত্তর দিলেন, হে আমর ইবনে হিশাম, আমি ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেয়েছি। মনে হয়েছিল মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই আমি শুধু এটি দেখার জন্য বের হয়েছি। মোহাম্মদ আমাদের এত সাহস কিভাবে করতে পারে যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে? এইভাবে মুজালিদা তার কথায় আবু জাহেলকে বুঝিয়ে ঘরে ফিরে পাঠালেন। যদি সে এই কথা না বলতেন তাহলে হয়তো আবু জাহেল তার উপরও অত্যাচার চালাতেন। এই সময়কাল প্রায় 3 দিন ধরে নিষ্ঠুর আবু জাহেল সেই অসহায় সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে লাগল। খাবার পানির কোনো স্বস্তি নেই হারেসার জন্য। স্থানীয়রা কৌতূহল ও ভয় মিশিয়ে দেখতে আসত, কারণ তারা দেখেছিল সাপটি মানুষের মতো কথা বলতে পারে। কিন্তু কোনোভাবেই তারা অবরোধকারী আবু জাহেলকে ঠেকাতে পারত না। তাদের অন্তর কেঁপে উঠত। তারা বলতো, এটুকু নিরপরাধ প্রাণীর ওপর এত অত্যাচার কি ঠিক? 3 দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ল। সে মারা গেল। কিন্তু এখানেই শেষ নয়। নিষ্ঠুর আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না। সে রেগে চিৎকার করে বলল, একে শুধু মৃত্যু দিলে হবে না, আমি এই সাপটিকে আগুনে পুড়িয়ে ফেলব। ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাবো যে মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে, কিন্তু আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে ছাই বানিয়েছি। কথা মতোই আবু জাহেল সেই অসহায় সাপটিকে আগুনে জ্বালিয়ে দিল। নিথর দেহ পুড়ে ছাই হয়ে গেল। সেই দৃশ্য দেখে আবু জাহেল নিজেকে বিজয়ী মনে করে হেসে উঠল এবং কণ্ঠে উচ্চারণ করল, সকলেই দেখুক, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি গুপ্তচর পাঠিয়েছে। কিন্তু দেখো সে আগুনে কিভাবে পুড়ছে, ছাই হয়ে যাচ্ছে। তার কোনো প্রতিবাদই করতে পারছে না, বরঞ্চ তার গুপ্তচরও করতে পারছে না।
অবশেষে যখন সাপটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল তখন আবু জাহেল সেই ছাইগুলি একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখল, যা ছিল পিতলের তৈরি। এরপর শুরু হলো মিথ্যার এক জলজলে খেলা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলকে হাতে নিয়ে মক্কার অলিগলিতে ঘুরতে লাগল। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে করতে বলতো, হে লোকসকল, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে। সে আমার উপর আক্রমণ করতে এসেছিল, কিন্তু সে আমাকে মারতে পারল না। উল্টো আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়েছি। মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকেরা হতবাক চোখে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হল, কেউ কৌতূহলী হল, আবার কেউ ভীত ও স্তম্ভিত হল। আর আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি ফুটে উঠল। মনে মনে সে ভাবল সে এখন কোনো অলৌকিক বস্তু জয় করেছে। কিন্তু আবু জাহেল জানত না, ছায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরতের মহাশক্তি। লোকসমাজে ভাষণ দিয়েও আবু জাহেল সন্তুষ্ট হল না। সে বাড়ি বাড়ি ঘুরে সবাইকে একই রকম গল্প বলতে লাগল। হে ব্যক্তিবর্গ, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়েছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না। ও নিশ্চয়ই জাদুকর এবং পথভ্রষ্ট, নাউজ বিল্লাহি মিন জালিক। অবশেষে সে পৌঁছালেন একজন গণ্যমান্য বৃদ্ধ ব্যক্তির কাছে। তার সামনে গিয়ে আবু জাহেল আগের কথাগুলোই পুনরায় বলল। এই পাত্রের ভিতর সেই ছাই রয়েছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা বিশ্বাস করবে না। বৃদ্ধ ব্যক্তি আবু জাহেলের কথাগুলো শুনে গভীর মনোযোগে বললেন, হে আমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর নিঃশর্ত অত্যাচার করেছ। তাকে আগুনে পুড়িয়ে ছাই বানানো একেবারেই ন্যায়সঙ্গত নয়। আর এত বড় বড় কথা বলছো, নিশ্চিতভাবে তোমার লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং জিজ্ঞেস করো সে কি সত্যি এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। এরপর আবু জাহেল সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন। আশেপাশের লোকেদের ভিড় জমে গেল। সবাই আগ্রহ ভরে দেখতে চাচ্ছিল এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি বলবেন। সত্যিই কি নবীজির পক্ষ থেকে আবু জাহেলের কাছে এই সাপটি পাঠানো হয়েছে? আবু জাহেল যা বলেছে কি তা সত্য, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে? আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে বলল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে আমর ইবনে হিশাম, আপনার হাতে একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা, কিন্তু এর ভিতরে কি আছে আমি জানি না। আবু জাহেল তখন হেসে বলল, হে লোক সকল, দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, এটা হবে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রের মধ্যে কি আছে তা বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। এই বক্তব্যের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর কণ্ঠে বললেন, হে আমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই। আগামীকালের বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আল্লাহর পক্ষ থেকে যা আমাকে জানানো হয় আমি তা তোমাদের মধ্যে ব্যক্ত করি। আমি কিছু কমাইও না, কিছু বাড়াইও না, এবং নিজের থেকে কিছু বলিও না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগল এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। আমাদের কি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে, এই সব? তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটা বলো, দেখাও। যদি বলতে পারো আমি ঈমান আনব। আবু জাহেলের এই বক্তব্যের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে স্থির দাঁড়ালেন। এরপর তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকালেন এবং প্রার্থনা করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব নয়। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন, যেন এটি নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনার সাথে সাথে পাত্রের ভিতর থেকে সাপটি কণ্ঠে বলল, লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল ভয় পেয়ে হাত থেকে পাত্রটি ফেলে দিল। পাত্রের ঢাকনা খুলে সাপটি বেরিয়ে আসে। সাপটি নবীজিকে দেখে কান্না করতে থাকে, চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে বলল, হে মুহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু।
পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল। আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ। তুমি অবশ্যই একটি প্রকাশ্য জাদুকর। এই কথার উত্তরে সাপটি নিজেই উত্তর দিল, হে আমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন। নিশ্চয়ই তিনি জাদুকর নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছে এসেছো কেন? সাপটি ধীরে ধীরে সমস্ত সত্য উন্মুক্ত করল। ইয়া রাসূলাল্লাহ, আমার নাম হারেসা। আমি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলাল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা ছিল আপনার সান্নিধ্য লাভ করা এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করানো। তাই আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য প্রার্থনা করেছি। তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় থাকেন। এজন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি। অবশেষে ক্লান্ত হয়ে পড়ি এবং একজন ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। সে আমাকে দেখতে পায় এবং মারার চেষ্টা করে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু যখনই আমার মুখে আপনার নাম শুনে সে আমার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, বহু অত্যাচার করে এবং খাঁচায় বন্দি রাখে। আমি বারবার বলি, আমাকে ছেড়ে দাও, অনেক কাকুতি করি, কিন্তু সে আমাকে আর ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলাল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, আর আমি হাতছাড়া করব না। এবার আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দেব। তখন হারেসা সাপটি আবু জাহেলের দিকে ছোবল মারার জন্য তেড়ে যায়। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। আমি জানি তোমার উপর জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে, যদি তুমি কাউকে মাফ করো তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকেও ক্ষমা দেওয়া হবে এবং তোমাকে উত্তম প্রতিদান মিলবে। নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর এগোল না। নবীজির কথায় সাড়া দিয়ে সে আবু জাহেলকে ক্ষমা করল। পরক্ষণে হারেসা সাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি আবদার করল, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার হয়েছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন যেন আমাকে মানুষ বানিয়ে দেন। আমি মানুষের মতো ইবাদত করতে চাই, আশরাফুল মাখলুকাত হয়ে সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার সঙ্গে সঙ্গে হারেসা সাপটি মানুষে রূপান্তরিত হল। প্রিয় দর্শক, এই ছিল হারেসা সাপের ঘটনা, যা ইতিহাসের বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। ভিডিওতে এই ঘটনাটি হাসায়ে আম্বিয়া নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।